বাংলাদেশে একের পর এক সরকার এসছে, বিশেষত গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার। তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। বিশেষভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি চিরকাল মনে রাখবে, কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন? শেখ হাসিনার গদি। সেই গদি এইবার মানুষ উল্টে দিয়েছে এবং কাজেই ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে। ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও, এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, আর বন্ধুত্ব যদি চান, সত্যিকার অর্থে করতে চান, তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন। কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না, সেইটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি, তাহলে আসলে আমাদের শারীরিক ভাবে আমরা কেবল দাস নই, মানসিক ভাবে আমরা দাস। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দাসত্বের যুগ শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে, আর আমরা আমাদের অধিকার পাবো না, এইটা আর মানবে না বাংলাদেশে। ভারতকে আমরা বারবার বলেছি, আমরাও প্রতিবেশী বদলাতে পারবো না, আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না। কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয়, আপনারা যেহেতু ক্ষমতার দেখান, দাপটের উপরে চলতে চান। আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, পারেন নাই। এত বছরেও পাকিস্তানের সাথে এত যুদ্ধ, সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই, কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যেতে পারেন না। বাংলাদেশের উপর ছড়ি ঘোরান। আমরা বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করেছি একটা নতুন যাত্রার জন্য। আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব, তার প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব, আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের এই দাপটকে আমরা ভেঙে ফেলবো।